যে ওর সাথে আমার কোনো রিলেশন নেই, আমাদের রিলেশন সম্ভব না। কে আপনি মানে? আমার লাগা তুই মস্করা করো? কি দাদা বলছেন? মস্করা করবো কেন? এই সামান থেকে খুঁজে পেয়েছো নাকি? জি জি। কি হলো কি তোমার? আপনি কে বলছেন? আমি কে মানে? হ্যালো কি দেখছেন ভাই? কেন যে তোমাকে এইসব কথাবার্তা বলেছে সেটা আসলে আমি বুঝতে পারছি না। এই চশমা খোল আর করতে পাইরা, এখনই করতে পাইরা। আচ্ছা, তার মানে তুমি এতক্ষণ আমার সাথে অ্যাক্টিং করছিলে? সেই জন্য তো বলি তুমি তো আসলে এরকম না। সারাদিন নিয়ে মারি উঠছে এখানে। আমার জিগায় সামান্ত কোথায়? সামান্ত কোথায়? আমাকে খুঁজছে মানে যে লোকটার সাথে আমার। আর আমি যতটুকু জানি যে আর্জেন্টলি দুজনের জন্য 6-12 হাজার টাকা লাগবে, তো 15,000 টাকা আছে। যেতে বলেছি না তোমাকে? আসো। না আমি যাব না। আমি বুঝতে পারছি তুমি মানসিকভাবে খুবই বিপর্যস্ত। তোমাকে হয়তো জিজ্ঞেস করাও ঠিক হচ্ছে না, কিন্তু তারপর আমার খুব জানতে ইচ্ছে করছে তুমি কেন সুইসাইড করতে চাচ্ছ। মানে তোমাকে পরপর দুবার আমি সেভ করেছি এই জন্য না, জাস্ট কিউরিসিটি। এত সুন্দর প্রাণোচ্ছল একটা মেয়ে কেন সুইসাইড করতে চাইবে? সজল আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। সজলকে? আমার বয়ফ্রেন্ড। ও আমাকে বলেছিল আমরা পালিয়ে বিয়ে করব। এর জন্য টাকা গহনা নিয়ে সব কক্সবাজারে চলে আসতে বলেছিল। জানেন, আমরা 3 বছর ধরে রিলেশনে ছিলাম। আমি ওকে অনেক ভালোবাসতাম, বাট হি ইজ এ চিটার। ও আমার টাকা গহনা সব নিয়ে পালিয়ে গেছে হোটেল খোঁজার নাম করে। আর আমি সারাদিন দাঁড়িয়েছিলাম। আমি ভাবতেও পারিনি ও আমার সাথে এই কাজ করবে। কি বলো? তুমি তো তাহলে ভুল মানুষকে ভালোবেসেছিলে। ঠিক বলেছেন আপনি। আচ্ছা, তাহলে ভুল মানুষের জন্য তোমার কি সুইসাইড করা উচিত? তুমি বাসায় ফিরে যাচ্ছ না কেন? কিভাবে যাব? আমি তো বাসায় চিঠি লিখে সবাইকে জানিয়ে দিয়ে এসেছি। আমার কি সেই মুখ আছে যাওয়ার? দেখো, আপনজনের কাছে ফিরে যেতে কিন্তু মুখ লাগে না। যে কোনো সময় তুমি যেতে পারো। গিয়ে যদি তুমি তোমার ভুল স্বীকার করো আর তুমি যে ভুলটা বুঝতে পেরেছো সেটা যদি বলো, তাহলে আমার মনে হয় তারা তোমাকে অ্যাকসেপ্ট করে নেবেন। আজকে তুমি কিছু গয়না দিয়ে, কিছু জিনিসপত্র দিয়ে হয়তো মানুষটাকে চিনতে পেরেছো, কিন্তু এমনও তো হতে পারতো একটা সময় সে তোমার আরো বড় ক্ষতি করতো। আপনি ঠিকই বলেছেন। কিভাবে যাব আমি বাড়িতে? আচ্ছা ঠিক আছে, চলো আমি তোমাকে বাসে উঠিয়ে দিয়ে আসি। কিন্তু আচ্ছা, এর মধ্যে কোনো কিন্তু নেই। আচ্ছা, তুমি এখানে উঠেছো কোথায়? তোমার কাছে তো কোনো টাকাও ছিল না। আমার এক বান্ধবীর কাছ থেকে আমি বেশ কিছু টাকা নিয়েছি। নিয়ে আমি এক হোটেলে উঠেছি। বেশ ভয়ও লাগছিল, কিন্তু আমার কিছু করার ছিল না। আমি অনেক ভয় পেয়ে গিয়েছিলাম। ভুল লোককে ভালোবেসে তাহলে তোমার ভালোই শিক্ষা হয়েছে, তাই না? ঠিক আছে, চলো। আমার না কেমন জানি ভয় লাগছে। বাড়ির মানুষ কি বলবে এটা ভেবে? কিচ্ছু বলবে না। এর থেকে অনেক বড় সিদ্ধান্ত তুমি নিয়েছো, যদিও সেগুলো ভুল ছিল। আপনি ঠিকই বলেছেন। আমি এই পর্যন্ত যা করেছি সব ভুলই করেছি। আমার সব সিদ্ধান্তই ভুল ছিল। কিন্তু এখন সময় এসেছে সেগুলো শুধরে নেবার। একটা ব্যাপার তো জানো, মানুষ মাত্রই ভুল করে, আর সেই ভুল থেকে কিন্তু মানুষ শিক্ষা গ্রহণ করে। আশা করি তুমিও সেটা করবে। ঠিক বলেছেন আপনি। এখন চলো, তোমার বাস চলে এসছে। আমি তো আপনার ব্যাপারে কিছু জানতামই না। আমি কিন্তু তোমার নামটাও এখন পর্যন্ত জানি না। না জানাতেই ভালো। ভালো থাকবেন। চলো।
আমার না বিশ্বাস হচ্ছে না। তোমার সাথে আমার দেখা হয়েছে। তোমার গিফটটা দেখলে মনে হয় যে তোমার সাথে আমার আসলেই দেখা হয়েছে। আর তোমার দেওয়া মোবাইল সিম কার্ড দিয়ে আমি তোমার সাথে কথা বলছি। তোমার ওখানে আমার নাম্বারটা এফএনএফ করা আছে। তাই নাকি? বাহ, তুমি তো অনেক গুছানো। চেষ্টা করি গুছিয়ে রাখার। আচ্ছা, তুমি কেন দেশে আসলা বললা না তো? কেন আবার? তোমাকে দেখতে। উফ, প্লিজ অভিনয় করবা না। দেখো, তুমি আমার সাথে মিথ্যা অ্যাক্টিং করো বলে আমি যে কথাটা বলছি সেটা কিন্তু মিথ্যা না। আমি মিথ্যা অভিনয় করে দেখেই তোমার অভিনয়টা আমি ধরতে পারছি। কেন এসেছো বিয়ে করতে? বিয়ে? হাসছো কেন? যারা দেশের বাইরে থাকে তারা সেটেলড হয়ে দেশে আসে শুধুমাত্র বিয়ে করার জন্য। আচ্ছা, আমি যে সেখানে সেটেল তোমাকে কে বলবো? আমি গিয়েছি সেখানে পড়াশোনা করতে। আমার পড়াশোনা শেষ করে একটা জব করি, আর জবটাও কন্টিনিউ করবো না, কারণ আমি দেশের ছেলে, দেশে ফেরত আসবো। এখানে যতই যানজট থাকুক, এখানে যতই ধুলাবালি থাকুক, এখানে যতই অনিয়ম থাকুক, আমি আমার দেশকে অনেক ভালোবাসি, কারণ আমি বাংলাদেশের ছেলে। তোমার চিন্তা ভাবনা তো ভালোই, আমার খুব ভালো লেগেছে। আই লাভ মাই কান্ট্রি। আমার দেশে এখানে ধুলাবালি থাকুক, যাই থাকুক, আমি আমার দেশকে অনেক ভালোবাসি। ভাই আসবো? হ্যাঁ, একটু হোল্ড করো তো। আয়, তুমি অনেক ফোনে কথা বলছিলে, আমি পরে আসি, সমস্যা নেই। বস তো বস। কি বলবি বল। ওই বলছিলাম কি, ওই ভাইয়ার সাথে তোমার আমার একটু কথা বলা দরকার না? ভাইয়া মনে হয় এই টাইমটা একটু ফ্রি আছে। তাই নাকি? আচ্ছা, তুই তাহলে যা, আমি আসছি। আচ্ছা ঠিক আছে, তুমি তাড়াতাড়ি এসো। ওকে। হ্যালো। আচ্ছা, একটু রাখবো। কেন? বড় ভাইয়ের সাথে কথা বলবো। ভাইয়ার সাথে? ওকে, ঠিক আছে তাহলে। ওকে, বাই। বাই। ভাইয়া ব্যস্ত? আরে না না, আয় আয় বল। আচ্ছা, তুই কি সত্যি সত্যি আমাকে সারপ্রাইজ দিতে এলি না কি? আসলে সকালবেলা তো কোনো কথাই জানতে পারলাম না, অন্য কোনো কারণ আছে নাকি আবার? আরে না ভাইয়া, মানে আমি অনেকদিন ধরেই ভাবছিলাম যে আসবো আসবো, কিন্তু একটা না একটা ঝামেলা লেগেই থাকতো। তো এবার যেহেতু সুযোগটা পেলাম, কাজে লেগে ফেললাম। গুড গুড, ভেরি গুড, তাহলে তো ভালোই হলো, ভালো করেছিস। তো তুই থাকবি কতদিন? ভাইয়া, তুমি এটা কি ধরনের কোয়েশ্চেন করলা? ও আসতে না আসতে তুমি ওকে জিজ্ঞেস করছো কতদিন থাকবে? কেন, তুমি কি চাও না ও বেশি দিন থাকুক? আরে আর তা না, মানে কবে যাবে এটা জানতে পারলে খুব ভালো হয়, কারণ আমি তো খুবই ব্যস্ত থাকি। হুট করে ও হয়তো একদিন বলে ফেললো যে ভাইয়া আমি আগামীকাল চলে যাচ্ছি, তখন তো দেখা গেল যে ওকে সময় দেওয়া হলো না। ভাইয়া, তোমার এত টেনশন করার কোনো কারণ নেই। আছি, আমি বেশ কিছুদিন আছি। বাহ বাহ বাহ, তাহলে তো খুবই ভালো। ও ভাইয়া, ওই যে ভাবির বিষয়টা নিয়ে আমি তোমার সাথে একটু কথা বলতে চাচ্ছিলাম। কি কথা? না, রিনি আমাকে বলেছে, মানে ওর কাছ থেকে আমি শুনেছি, ভাবি কাজটা মোটেও ঠিক করেনি। আর ভাইয়া, তুমি এই কথাটা আমাদের সাথে শেয়ার করোনি। আমি বুঝতে পারছি যে আমাদের সাথে শেয়ার করোনি, কারণ কি তুমি চাওনি যে আমরা এটা নিয়ে টেনশন করি, কষ্ট পাই। দেখ, সব সময় সব কথা তো বলা যায় না। তো আমি ভেবেছিলাম যে ও হয়তো দু একদিনের মধ্যে ফিরে আসবে, তারপর ওকে বুঝিয়ে শুনে বললেই সব কিছু ঠিক হয়ে যাবে। এইখানেই তো আমার প্রশ্ন ভাইয়া, যেই মেয়েটা তোমাকে এইভাবে অপমান করে চলে গেছে, তুমি
তুমি এই মেয়েটাকে আবারও ফিরে আনতে চাচ্ছ? দেখ রিনি, কেন আনতে চাচ্ছি তুই ঠিক বুঝবি না। তুই হয়তো আমার অপমানের কথা চিন্তা করে খুব রেগে আছিস। রেগে গিয়ে কোনো কথা বলা যায়, কিন্তু কোনো সিদ্ধান্ত তো নেওয়া যায় না। সিদ্ধান্ত নিতে হয় ঠান্ডা মাথায়, ধীর স্থিরভাবে। এখন সামান্থা একটা ছেলে মানুষই ভুল করে ফেলেছে। আমাদের সবারই দায়িত্ব হচ্ছে এই ভুলটা ওকে শুধরে দেয়া। কিন্তু মুশকিল হলো যে সামান্থাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ওকে খুঁজে পেলেই বুঝিয়ে বললে ও নিশ্চয়ই বুঝবে। কিন্তু ভাইয়া, বিয়ের পর দিন যেই মেয়ে স্বামীকে ছেড়ে তার আগের প্রেমিকের সাথে চলে যায়, আর তোমরা যদি সেটাকে বলো যে সে না বুঝে করেছে, আমি সেটা মানতে রাজি না, একেবারেই মানতে রাজি না। সরি ভাইয়া, হয়তো তোমরা রাগ করবে আমার কথাগুলো শুনে, কিন্তু আমি তোমার ভালোর জন্য, আমাদের পরিবারের ভালোর জন্য কথাগুলো বলছি। সে অন্য আরেকজনকে ভালোবাসে, তোমাকে ছেড়ে সে চলে গেছে, তারপর তুমি তাকে ক্ষমা করে দিবে? দেখ, তুই কি বলতে চাচ্ছিস আমি বুঝতে পেরেছি। আমার নিজের সম্মানের কথা চিন্তা করেই ওকে ফিরিয়ে আনতে হবে। ওকে আমি বিয়ে করেছি এই কথাটা কিন্তু সবাই জানে, কিন্তু ও যে পালিয়ে গেছে এটা কেউ জানে না। আমার বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, ব্যবসায়ী মহল, কেউ না। এখন এটা যদি কেউ জানতে পারে তাহলে তো আমাকে নিয়ে নানা রকম কানা ঘোষা শুরু হয়ে যাবে, এবং সবাই ভাববে যে এটা আমারই দোষ, আমার জন্য এটা হয়েছে। আমার এত কষ্টের সাজানো যে জীবন, সেটা তো আমি নষ্ট হতে দিতে পারি না। আমি বুঝতে পারছি তোরা রাগের মাথায় অনেক কিছুই ভাবছিস, অনেক কথাই বলছিস, কিন্তু আমার যেটা করা উচিত আমি সেই কাজটাই করছি। ভাইয়া, আমরা আসলে তোমার সাথে রাগ করছি না, আমরা তোমার কষ্টটাই শেয়ার করে নিতে চাচ্ছি। আসলে কি ভাইয়া, ভাবি এমন একটা কাজ করেছে না, যতবার ভাবি ততবারই রাগ উঠে যায় কেন যেন। ভাইয়া, আমার যেটা মনে হচ্ছে এই সব কিছুর জন্য তোমার শ্বশুর শাশুড়ি দায়ী। তারা ঠিকই আগে থেকে জানতো, আর সেই জন্যই বিয়ের জন্য এত তাড়াহুড়া করেছে। হ্যাঁ, এই জন্যই তারা বিয়ের জন্য এত তাড়াহুড়া করেছে, আর এখন তারা দোষটা চাপাচ্ছে তোমার উপরে। ভাইয়া, তুমি তাদেরকে চাপ দাও, একদম সোজাসুজি তাদেরকে চাপ দাও। আমার কেন জানি মনে হচ্ছে এখনো তারা সব কিছু জানে, ওই মেয়ে কোথায় আছে সেটাও জানে, তোমার কাছে সব কিছু গোপন করছে। এটা নিয়ে পরে কথা বলবো। যা তো এখন শুতে যা, অনেক রাত হয়ে গেছে। যা। গুড নাইট ভাইয়া। এটা কোনো কথা? হ্যাঁ, ভাইয়া কোন জায়গা থেকে কিভাবে এইসব কথাগুলো বলে আমি বুঝি না। আরে বস না, বল। মানে একটা মেয়ে তার আগের প্রেমিকের সাথে পালিয়ে গেছে, তাকে আমার খুঁজে নিয়ে আসতে হবে। ইজ ইট পসিবল? ভাইয়া তো তোমাকে বললোই ভাইয়া কেন ফিরে আনতে চাচ্ছে না। বললো, আমিও বুঝেছি, কিন্তু মেয়েটা কি আমার মতো বুঝবে?
এখন তো শুনলাম যে ওই মেয়ের ফ্যামিলিও নাকি চাচ্ছে সে ভাইয়ার সাথে ফিরে আসুক। ইনফ্যাক্ট ওরাও নাকি তাকে বোঝাবে। কিভাবে তারা বুঝাবে? জোর করবে? আচ্ছা আমি তোকে একটা জিনিস ক্লিয়ারলি বলি, মেয়েটা কিন্তু যথেষ্ট ম্যাচিউর। ঠিক আছে, আমি মানলাম যে তাকে জোর করে নিয়ে এসে বুঝিয়ে শুনিয়ে সে আবার এখানে ফেরত নিয়ে আসবে, ঠিক আছে, কিন্তু আনার পর যে মেয়েটা আবার পালাবে না সেটা নিশ্চয়তা কি আছে? আচ্ছা ঠিক আছে, আমি এটাও মানলাম যে সে পালাবে না, কিন্তু সে যদি এইখানে থেকে ওই ছেলের সাথে রিলেশনটা কন্টিনিউ করে, এইটার চেয়ে বড় কষ্ট ভাইয়ার লাইফে আর কিছু আছে? হ্যাঁ, ভাইয়ার আসলে মেয়েটাকে বিয়ে করাটাই ভুল হয়েছে। তোমার কি মনে হয় বলো তো, ভাইয়ার যদি বিয়ে করাটাই ভুলই হবে তাহলে শুধরানোর উপায়টা কি? কিভাবে শুধরাবে সেটা আমি জানি না, আমার মাথায় কিছু নেই। তবে আমি হলে জীবনেও এই মেয়েটাকে ফিরিয়ে নিয়ে আসতাম না। ভাবির উপর আমারও তো অনেক রাগ হচ্ছে, কিন্তু ভাইয়ার কথা চিন্তা করে তো কিছু বলতেও পারছি না। আর তাছাড়া এতদিন পর রাজি হয়ে ভাইয়া বিয়েটা করলো, এখন যদি সে সব কিছু জেনে শুনে মেয়েটার সাথে সংসার করতে চায় তাহলে আমাদের প্রবলেম কেন হবে? আমাদের তো সেটা মেনে নেওয়া উচিত, তাই না? আমার মাথায় কিছু ঢুকছে না। আশ্চর্য, তুমি না দেশের বাইরে থাকো, তোমার চিন্তা ভাবনা তো আরো উদার হওয়ার কথা, তাই না? আমার চিন্তা ভাবনা উদারই আছে, কিন্তু ভাইয়ার জন্য আমার খুব কষ্ট হচ্ছে। ভাইয়া একটা ভালো মানুষ, সারাটা জীবন কষ্ট করেছে, এখন এরকম একটা সিচুয়েশনে ভাইয়া আরো কষ্ট পাচ্ছে, যেটা আমি মেনে নিতে পারছি না। আচ্ছা থাক, এগুলো নিয়ে তাকে আর কিছু বলার দরকার নেই। তুমি আর এত টেনশন করা বন্ধ করো তো। আসলে হয়েছে কি, আমি একা একা ভাইয়াকে এই অবস্থায় দেখে অনেক ইনসিকিউর ফিল করছিলাম। এখন তুমি আসছো তাই একটু স্বস্তি। তার মানে এই না যে সব টেনশন এখন তোমাকে করতে হবে, যা হওয়ার তাই হবে। অনেক রাত হয়ে গেছে, তো একটা কাজ করো, শুয়ে পড়ো, আমি গেলাম। গুড নাইট। থ্যাংক ইউ রে। হ্যালো হ্যালো ভাই, আপনি কোন জায়গায় আছেন? আপনার ফোনের লগে মনে হয় আমার এই ফোনটা বদলাই গেছে ভাই, অনিচ্ছাকৃত ভাবে মনে হয় বদলাই গেছে। আপনি আছেন কোন জায়গায়? আরে ভাই, সেই কথা এখন কইতেছেন? কালকের থেকে আপনারে খুঁজতেছি, আপনি তো মিয়া ফোনটা বন্ধ করে রাখছেন। ওরে ভাই, আপনার ফোন আমি বন্ধ করিয়ে রাখি নাই, অটোমেটিক বন্ধ হয়ে গেছে। হইবে না কেন? আপনার এই পর্যন্ত 4503টা ফোন আসছে। আপনার ফোন ধরতে ধরতে মনে হয় আমার কানের মধ্যে ক্যান্সার হয়ে যাইতে আছে, বুঝছেন? কানের মধ্যে খালি খড়খড় খড়খড় শব্দ করে। আপনি আছেন কোন জায়গায়? আচ্ছা আপনি এখন কই আছেন? আমি কোন জায়গাতে আসবো? ভাই আপনি এক কাজ করেন, যেখানে ফোন ওদের বদল হয়েছিল আপনি ওই জায়গায় চলে আসেন, ঠিক আছে? ও কালকে যেখানে ফোন বদল হয়েছে সেখানে আসবো। আসতে আসি আসতে আসি। ওকে ভাই, ওকে। ইয়ে ভালো লাগে এখন ওনারে বিষয় বার করুন না হারে। আরে রাজন কোথায় গেল? রাজন, শুরু করো, ভাই আসছে। না না, ও না আসলে শুরু করবো কেন? এই রাজন, রাজন, চাচা রাজনকে ডাকেন না। থ্যাংক ইউ। সরি 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 ভাইয়া। গুড মর্নিং। বস বস। গুড মর্নিং। ভাইয়া তুমি বেরোচ্ছ? হ্যাঁ, আমার একটা জরুরি কাজ আছে। সিনথির কথাটা ওদের বলা ঠিক হবে না, রাগ করতে পারে। আচ্ছা ওই দুপুরেও ফিরবে না? দুপুরে
দুপুরে ফিরবো কিনা, মানে কখন ফিরবো সেটা এখন বলা যাচ্ছে না। ফিরতেও পারি, নাও ফিরতে পারি। আসলে অফিসে গিয়ে বুঝতে পারবো। ও, মানে ভাইয়া ওই তোমার বিষয়টা নিয়ে আমার ছোট্ট একটা অবজারভেশন ছিল। তুমি যদি পারমিশন দাও তাহলে বলতে পারি। একটা মেয়ে তার আগের প্রেমিকের সাথে পালিয়ে গেছে, তাকে আমার খুঁজে নিয়ে আসতে হবে। ইজ ইট পসিবল? আপনার ফোনের লগে মনে হয় আমার এই ফোনটা বদলাই গেছে ভাই। ভাবিকে ফিরিয়ে নিয়ে আসার পরেও সে যে আবার ওই ছেলের কাছে ফিরে যাবে না, সম্পর্ক কন্টিনিউ করবে না, সেটা তো নিশ্চিত করে বলা যাচ্ছে না। এই ছবিটা দেখছেন কিনা? কোনোদিন হাগো দেখি নাই। তারা কেরা? এখন যে কন্ডিশন সেটা ঠিক ভালো বলা যায় না। এত ছোট একটা মানুষের এত জটিল অসুখ হওয়া জরুরি ছিল বলেন তো? অসুখ তো আর ছোট বড় মেনে হয় না। মানে আসলে হয়েছে কি, আমার একটা ছুটি পেয়েছি, তাছাড়া রিনি আমাকে খুব ফোর্স করছিল আসার জন্য, এই জন্যই। ভাইয়া ফোনটা দিতে গিয়ে আবার তাকে সবকিছু বলে দেবে না তো?